হ্যালো বন্ধুরা, আজকে আমার কাছে একটি ফোন আছে OnePlus Nord 2। এই ফোনটার পেছনে হাত থেকে পড়ে গিয়ে পেছনে ব্যাক গ্লাসটা ভেঙে গেছে। আর এটার পাওয়ার সুইচ কাজ করে না, আর তার সাথে ভলিউম সুইচ এটাও কাজ করে না। তো আমাকে এই ভলিউম সুইচ, পাওয়ার সুইচ আর পেছনের ব্যাক প্যানেল এই তিনটি চেঞ্জ করতে হবে। তো চটপট বেশি দেরি না করে ফোনের ব্যাক প্যানেলটা খুলে নিই প্রথমে। এখানে ফোনের ব্যাক প্যানেলটা খোলার জন্য আমি ফ্যালকন ব্যবহার করছি, আর নিচে একটা সাদা পেপার পেতে নেবো, কারণ কাঁচের গুঁড়ো যেখানে সেখানে ছড়িয়ে থাকলে পরে নিজেরই হাতে ফুটতে পারে। তো এরকম ব্যাক গ্লাস ভাঙা অবস্থায় যদি খুলতে হয়, তো অতি অবস্থায় নিচে একটা সাদা পেপার পেতে নেবে, নিয়ে পরে কাজ হয়ে গেলে সাদা পেপারটা শুদ্ধ কাঁচের গুঁড়োগুলো ফেলে দেবে এটা নির্দিষ্ট স্থানে, যাতে নিজের কাজ করার সময় কোনো এই কাঁচের গুঁড়ো থেকে হাত কাটা বা কোনো রকম অসাবধানতার কারণে কোনো রকম ক্ষতি না হয় নিজের। এটা সবসময় খেয়াল রাখতে হবে নিজেকে। এখানে ফোনের মাদারবোর্ড সহ ফোনের ডিসপ্লে বাদ দিয়ে যাবতীয় সব অংশ আমি খুলে ফেলেছি। প্রথমে আগে যে পাওয়ার ফ্লেক্সটা আছে আর ভলিউম ফ্লেক্সটা আছে এইটাকে চেঞ্জ করব। সঙ্গে আমি এখানে ফোনের আউটারগুলো কিনে নিয়েছি। এখানে ভলিউম আউটার আর পাওয়ার বাটন আউটার, দুটো আউটারই আছে আমার কাছে। তো প্রথমে হবে ফ্লেক্স পরিবর্তন, তারপরে হবে আউটারগুলোকে বসাবো। প্রথমে ফ্লেক্স পরিবর্তনটা ঝটপট করে থাকি। পাওয়ার বাটন ফ্লেক্স আর ভলিউম বাটনের ফ্লেক্সের নিচে যে স্টিকারগুলো আছে ওগুলোকে উঠিয়ে দেবো, যাতে বোর্ডের সাথে ভালোভাবে ওগুলো আটকে যায়। প্রথমে পাওয়ার বাটনের ফ্লেক্সটা বসিয়ে নিলাম, তারপরে আমি ভলিউমের যে ফ্লেক্সটা আছে সেটাকে এখন বসানোর চেষ্টা করছি। গ্লুর সাথে ভালো করে হাড্ডিটার মধ্যে চিপকাতে হবে, কারণ নইলে ওটা বোর্ড বসানোর সময় উঠে যদি যায় তাহলে ঠিকঠাক নিচের পিনগুলো না ঠেকলে বটনগুলো ভালোভাবে কাজ করবে না। তাই ফ্লেক্সগুলো বসে একটু হাতে করে ভালো করে চিপে দিতে হবে, যাতে বোর্ডের সাথে নিচে যে হাড্ডির বোর্ডটা আছে তার সাথে যেন আটকে যায় ঠিকভাবে। এরপর আমি মাদারবোর্ডটা বসানো সম্পূর্ণ করলাম। এরপর আরএফ কেবিলগুলো লাগিয়ে দেবো যথাস্থানে।
সবকিছু বসানো সম্পূর্ণ হয়ে গেলে পুনরায় যথাস্থানে সবকিছুকে আবার ফিটিং করে দেবো একইভাবে। এখানে আমি ফোনের ব্যাক প্যানেলটা চেঞ্জ করে বলেছিলাম, কিন্তু আমি ফোনের ব্যাক প্যানেলটা না পাওয়ায় আপাতত পুরনো ব্যাক প্যানেলটাকে ফিটিং করে দেবো। আর পরবর্তীতে 2-1 দিনের মধ্যে যখন আমি নতুন ব্যাক প্যানেল পেয়ে যাব তখন নতুন ব্যাক প্যানেলটা লাগিয়ে দেবো, তাহলে সম্পূর্ণ সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু ফোনটার ব্যাক প্যানেল চেঞ্জ করতে হবে 2-1 দিনের মধ্যে, তাই পিছনের ব্যাক প্যানেলটাকে গ্লু দিয়ে লাগালাম না, নর্মাল কাটা দিয়ে আটকে রাখলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।